নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন? চলে এসেছি ছাদে, ঘরদোর ঝাড় দিয়ে রেখেছি, মোছা হয়নি। রান্নাটা সেরে এসে পরে মুছবো। তা আজকে আবার শাশুড়ি মায়ের ছুটি হবে, দেওয়ার গেছে সেখানে আনতে। আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, তার আগেই তো ইচ্ছা আছে রান্নাটা কমপ্লিট করব। এখন দেখা যাক কি হয়, কতটা করে উঠতে পারি সেটা দেখি। গাছটা নিচে ঝুঁকে গেছে, ফুলগুলো না নিচে নিচে হয়, এক এক সময় বুঝতেও পারি না, দেখা যায় না আর কি নিচু না হলে। টগরের কুড়িগুলো ফুটছে না, কেমনই নষ্ট হয়ে যাচ্ছে না, কি হচ্ছে? এটা তো ফুটলোই না, কি হলো কি জানি। এখানে একটা কুড়ি, আবার দেখে এখানেও কুড়ি এসছে। কুড়ি আসলে কি হবে? এই যে এখানে একটা কুড়ি ধরেছে। ফুল না পেলে কুড়ি হয়ে তো লাভ নেই, ফুল না ফুটলে ভালো লাগে? সকাল থেকে কি রোদ ওঠে, আর ঠিক 3:30 4টে যেই বাজবে না, এমন বৃষ্টি নামে। প্রতিদিনই এটা হচ্ছে, আজকে 3 দিন ধরে একটা রুটিন হয়ে গেছে দেখছি। দেখো আজকে করবিটা কি সুন্দর ফুটেছে, বেশ বড় বড় থোকা থোকা হয়ে ফুটেছে করবি। খুব রোদ উঠে গেছে, তাকানো যাচ্ছে না রোদে। একটাই জবা ফুল ফুটেছে। সাহেবের আবার কুড়িগুলো এসছে, হবে কে জানে। এই দেখো একটা নষ্ট করে দিয়ে গেছে হনুমান, দেখেছে? লাল জবা। লেবু গাছের পাতাগুলো সে মনে হচ্ছে পোকা লাগলে যেমন খেয়ে দেয়, এরকম কেমন একটা হয়েছে। গাছটার কি অবস্থা! চলো চলে যাই, আর দাঁড়ানো যাচ্ছে না। এই দেখো কাটা মাছ নিয়ে এসছে আজকে, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়েছি। আর এইদিকে ডিম সেদ্ধ করে রেখেছি, ডিমটা আজকে রান্না করব, সেই কারণে এতগুলো ডিম। আর এখানে একটু কাঁকরোল আর পটল ভাজবো। এদিকে মাছের আলু কেটে নিয়েছি, এদিকে ডিমের আলুটা কেটেছি। এখন এগুলো সব ধোয়া হয়নি, এগুলো ধোবো। আর সকালবেলা হয়েছে একটা সবজির ঝোল, 4 জনের খাওয়া বাকি আছে, তো একটা সবজির ঝোল হয়েছে। এই যে ঝোল রয়েছে, আলু ভাজা হয়েছিল, আর এই আলু ভাজাটা রয়েছে। এখন পটল আর কাঁকরোলটা ভেজে নেব, তারপর মাছটা রান্না করব। আমাদের বাড়িতে মনসা পুজো হয়, কিন্তু এবছর আর হবে না, কারণ আজকে তো ছুটি হয়ে যাবে, তোমাদের সকালে বললাম। তা আনতে চলেও গেছে, তা এই চলে আসবে দুপুরে। তা সেই কারণে এভাবে আর হবে না এবছর পুজোটা। তা নিরামিষ যেহেতু খেতে হয়, সব ধোয়া ঠোয়া করতে হয়, সেগুলো আর কি নিয়মটা সবই হবে, শুধু পুজোটাই হবে না। তা পুজোটা এমনি মনসা বাড়ি গিয়ে দিয়ে আসা হবে। তা চলো এখন রান্নাটাকে করে নিই, যেহেতু 11টা 10-15 বেজে গেছে, চলে আসবে দুপুরের মধ্যে। তার আগে আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর কথা হবে। কেমন? রান্না করে খাওয়া হয়ে গেল, ভিডিও আর করতে পারলাম না। এই যে মাছ, এই রয়েছে ওবেলা, আর ডিম। দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে? দিচ্ছি টেবিলটা সরিয়ে। 3টে বাজে ঘড়িতে, পুরো স্নান হয়নি, দেখো অথচ খাওয়া হয়ে গেল। সবার খাওয়া হয়ে গেছে, তাই সব বলছে কি খেয়ে একবারে যাও, তারপরে গিয়ে স্নান করো। সেই কারণে খাবারটা খেয়েই নিলাম, সবাইকে দিয়ে একবারে লাস্টে খাওয়া দাওয়া কমপ্লিট করে গুছিয়ে রাখলাম। তো শাশুড়ি মা আজকে আসবে তোমাদের তো বলেছি, তা এখন এসে পৌঁছোয়নি, এখন আসতে হয়তো দেরি হবে অনেকটাই। তা যাই হোক,
যদি এসে খাওয়া দাওয়া করে ওরা ভালো, তাহলে আর না হলে যদি বিকেলে টিফিন করে যাই হোক করবে। এখন যেহেতু অ্যাম্বুলেন্স আসবে, টিচারে ঢোকাবে, এখন এই ঘরের প্যাসেজ তো আমাদের খুবই ছোট, টেবিলটা সরিয়ে গোছ করে দেবো নাকি ভীষণই দেখছি। আর ওইদিকে শাশুড়ি মায়ের হ্যান্ডস চলে এসছে, দেখাচ্ছি দাদা। দীর্ঘ প্রতীক্ষায় রয়েছে এখন কাকিমা কখন আসবে। ওরকম করে হাসছেন কেন? কখন আসবে আপনার বেস্ট ফ্রেন্ড নাকি, সেই অপেক্ষায় আছেন? বেশ, চিন্তা নেই, চলে আসবে, তারপর আপনি আরাম করে বসা বেরিয়ে যাবে। যতক্ষণ না আসছে বাড়িতে ততক্ষণ আপনি এবার ঘুমিয়ে বসে আরাম করে নেন, ঠিক আছে? স্নান করে চলে এসছে, দেখো কি মেঘ করে এসছিল, মানে রান্না শেষ হয়েছে পর একটুখানি বৃষ্টিও হয়েছে, কিন্তু এখন আবার কেমন রোদ উঠেছে দেখো, খুব রোদ বাইরে। এখন বাইরে 3:35, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছে। তার শাশুড়ি মা রাস্তায় দেরি হবে, প্রায় সন্ধে হয়ে আসবে আর কি। তা চল এখন একটু বিশ্রাম করে নিই, শাশুড়ি মা আসলে অবশ্যই তোমাদের দেখাবো, কেমন? এই দেখো কি বৃষ্টি শুরু হয়েছে, 4:30 বাজে। প্রত্যেক দিন 4টে থেকে 4:30 বাজলে এরকম বৃষ্টি নামবে, বুঝেছো? এই দেখো মাদার ইন্ডিয়া চলে এসছে বাড়িতে। কালকে আস্তে আস্তে অনেকটা রাত হয়েছে, সেই কারণে আর আমি ভিডিওটা বানাতে পারিনি। এখন সকালে ফ্রেশ হয়ে চা মুড়ি খেয়েছে, কিন্তু খেতে পাচ্ছে না। মুড়ি দুটো খেয়ে ফেলেও দিয়েছে, তাই তো কাকিমা? খেতে পাচ্ছে না। এই যে এখন খাইয়ে দিচ্ছে, পেঁপে আলু সেদ্ধ দিয়ে মেখে পটল ভাজা দিয়েছি, কিন্তু খেতে পাচ্ছে না। সমস্যা এখানে। দেখো টাকা আমার দিকে, এই যে আমার দিকে বলো, আগের থেকে কি একটু ভালো আছো? আচ্ছা ঠিক আছে, ভাল লাগছে এই সেদ্ধটা দিয়ে ভাত, ভাল লাগছে খেতে? খাও, আস্তে আস্তে খাও। তারপরে টক ডাল করেছি তোমার প্রিয়, চালটা দিয়ে টক ডাল করেছি, ওই ভাতটা ডাল দিয়ে খাবা, আলু ভাজা দিয়ে। না না করলে হবে, খেতে হবে তো, নাহলে গায়ে শক্তি পাবা কি করে? হ্যাঁ ওষুধ খেতে হবে, পেট ভরে খেতে হবে, খাও। হ্যাঁ খেয়ে না। এই যে এদিকে হ্যালো মিষ্টিটা খাওয়া হয়ে গেছে, এখন এই আলু ভাজা পটল ভাজা লাস্ট চলছে। গুড মর্নিং সবাইকে। কালকে ওই যে বললাম অনেকটা রাত হয়ে গেছে, সেই কারণে আর ওদিকে ভিডিও করতে পারিনি। তারপরে আসার পর ধরো একটা ব্যস্ততা তো সবারই থাকে কম বেশি, তাই ভিডিওটাও শেষ করা হয়নি। এই যে পিছনে পুজো করে নামলো, হ্যাঁ সরাচ্ছি। তখন তো কথা বলতে বলতে আর পারলাম না। এই যে চালটা দিয়ে মটর ডাল করেছি আজকে, আর যা যা সবজি ছিল ঘরে, আলু পটল বেগুন কুমড়ো কাঁচা কলা পেঁপে সব দিয়ে একটা তরকারি করেছি। আর এইদিকে বসিয়েছি লাউ ঘন্ট, আর এদিকে কাঁকরোল ভাজা হবে বলে রেখেছি। লাউ ঘন্ট বসিয়েছি, আর একটু রিক খাবে, রিকের জন্য তো করবো না, সবাই খাবে অল্প কম বেশি একটু। আলুর তরকারি কারি পাতা দিয়ে, আবার একটা ভালোবাসে বেশি আর কি খেতে। নিরামিষ যেহেতু, সকালে আলু ভাজা পটল ভাজা হয়েছে খেয়েছে, দুপুরে আলু ভাজা খাবে না, বললো একটু আলুর তরকারি কারি পাতা দিয়ে করতে। তা আলুটা কাটা হয়নি এখনো, লাউ ঘন্টটা হোক আস্তে আস্তে, আমি এবার আলুটা একটু কেটে নেব। রান্নাগুলো সব কমপ্লিট করলাম, করে তারপরে এসে ঘর বান্দা মুছে স্নান করলাম, দুটো নাইটি কাচলাম আজকে কেচে স্নান করে। এত রোদ, একটু বৃষ্টি আজকে হয়নি আর হবে বলে মনেও হচ্ছে না, যা রোদ না, কাঠফাটা রোদ, তারপর অস্বাভাবিক গরম। তারপরে তান ঘুমোয়নি, তানকে সেই কাজে খাওয়ালাম, বমি করে ফেললো। স্নানের আগে আমি খাইয়ে এসেছি ওকে, কিন্তু বমি করে দিয়েছে, কেঁদে কেঁদে খেয়েছে। ঘুম ঘুম পাড়ালাম আমি, খেয়ে দে ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে এলাম। তা বন্ধুরা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কেমন? আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা।